নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল্লির যন্তর মন্তরে সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি পালন করল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শনিবার সকাল থেকে সমাবেশের স্থলে জমায়েত হতে শুরু করেন সমর্থকরা। পরে সেই ভিড় শত শত তরুণ, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে বড় আকারে রূপ নেয়। নিট ইউজি 2026 সালের প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং সিবিএসইর অনস্ক্রিন মার্কিং পদ্ধতি নিয়ে ওঠা অভিযোগকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা, যার নেতৃত্ব দেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নেতৃত্ব দিতে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ভারতে পৌঁছান তিনি। আন্দোলনে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তোলেন জেনজি নেতা দীপকে। তিনি দাবি করেন, শাসক দল বিভিন্ন সময় ধর্মীয় পরিচয় ও বিশ্বাসকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। বিক্ষোভে অংশ নিয়ে নতুন মাত্রা যোগ করেন লাদাখের পরিবেশ ও শিক্ষা অধিকার কর্মী সোনম অংচুক। বলেন, এটি শুধু প্রশ্নফাঁস বা পরীক্ষার অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভারতের শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী সংকটের প্রতিফলন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় হতাশা থেকেই আন্দোলনের পাশে দাঁড়ানোর কথা জানান অংচুক। এর আগে যন্তর মন্তর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। বাড়ানো হয় প্রশাসনিক নজরদারি। সংঘর্ষ এড়াতে কয়েকজন সিজেপি কর্মীকে আটকের তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ।